কুষ্টিয়া রাজবাড়ী মহাসড়কের শিমুলিয়া নামক স্থানে অর্থাৎ কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার শিমুলিয়া ইউনিয়নের এই শিমুলিয়া নামে অর্থাৎ সীমান্তবর্তী এলাকা অর্থাৎ রাজবাড়ী এবং কুষ্টিয়া জেলার সীমান্তবর্তী এলাকা আদিবাসী পাড়া বলা হয়। এখানে মাইক্রোবাসের ধাক্কায় দুই মক্তবের শিক্ষার্থী ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন এবং বাকি 3 জনকে আশঙ্কা অবস্থায় কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে গেছে বলে আমরা জানতে পেরেছি। ঘটনাস্থলে কুষ্টিয়া রাজবাড়ী মহাসড়কে ফায়ার সার্ভিস আসলেও তারা নিরুপায় হয়ে সেখান থেকে চলে গেছে এবং ঘটনাস্থলের যে মাইক্রোবাসটি এই দুর্ঘটনা কবলিত হয় সেই মাইক্রোবাসটি অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যে পানির মধ্যে পড়ে আছে। সেই মাইক্রোবাসটি আমরা আপনাকে দেখানোর চেষ্টা করতেছি। এই মাইক্রোবাসটি কিন্তু এই দুর্ঘটনার শিকার হয় এবং চালক এবং বা হেল্পার একে কাউকে পাওয়া যাচ্ছে না। এখানকার হাজার হাজার উৎসুক দর্শক এখানে তারা আসছে এবং তারা সবাই এখানে দেখার জন্য করতেছে। আমাদেরকে জানিয়েছেন এখানকার স্থানীয় বাসিন্দারা দুটা মক্তবে পড়া মেয়েকে মৃত্যুবরণ করেছে, যাদের মধ্যে একটা হচ্ছে হানিফের মেয়ে মিম 12 বছর বয়স, অপরটি পালনের মেয়ে তানজিলা সে 11 বছর বয়স। এরা ক্লাস স্থানীয় পার্শ্ববর্তী স্কুলের 8ম শ্রেণী এবং 7ম শ্রেণীর শিক্ষার্থী বলে এখানকার বাসিন্দারা আমাদেরকে জানিয়েছেন। এছাড়াও গুরুতর আহত অবস্থায় 3 জনকে কুষ্টিয়া সদর হাসপাতালে তাদেরকে রেফার করা হয়েছে। এদের মধ্যে পালনের আরেকটি মেয়ে ছিল যার বয়স 12 বছর, সে 8ম শ্রেণীতে পড়ে এবং এছাড়াও আনোয়ার হোসেনের আরেকজন মেয়ে যার নাম ফাতেমা, সে 10 বছর বয়স তার, এবং হেলালের আরেকটি মেয়ে ছিল সে নাম হচ্ছে বিথি 12 বছর বয়স। তারা গুরুতর আহত হয়ে কুষ্টিয়া সদর হাসপাতালে অলরেডি তাদেরকে পাঠানো হয়েছে। আমি এখানকার সাধারণ মানুষের কাছে যতটুকু জানতে পেরেছি যে মসজিদের পাশে অর্থাৎ কুষ্টিয়া রাজবাড়ী মহাসড়কের পাশে যে মক্তবটি, এই মক্তবটিতে তারা কোরআন শিক্ষা করে তারা বাড়ি ফিরছিলেন। ফেরার পথে ঘটনাস্থলে এই অর্থাৎ কুষ্টিয়া রাজবাড়ী মহাসড়কের এই ঘটনাস্থলে এখানে কিন্তু সে 2 বাচ্চার মৃত্যু হয় এবং বাকি 3 জনের তারা গুরুতর অসুস্থ অবস্থায় তাদেরকে হাসপাতালে নিয়ে যায়। আমি একটু জানতে চাচ্ছিলাম যে এই ঘটনার মূলত ওই মাইক্রো চালককে কি ধরা গেছে বা জানা গেছে কিনা বা জানতে পারছেন কিনা আপনারা? মাইক্রো চালক কি আটকানো গেছে নাকি? মাইক্রো চালক পালায় চলে গেছে এবং আহতদেরকে শুধু কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। 3 জনকে, আর 2 জন ঘটনাস্থলে মারা যায়, 1 জন আর হাসপাতালে মারা যায়। আচ্ছা, এখানে পুলিশের বা ফায়ার সার্ভিসের কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা না থাকায় আমরা বক্তব্য নিতে পারতেছি না। তবে কুষ্টিয়া রাজবাড়ী মহাসড়কের এই জায়গাটি কিন্তু জনতার যে উৎসুক জনতা রয়েছেন তারা কিন্তু ব্যারিকেড দিয়ে যান চলাচল আটকে দিয়েছে এবং তারা এই মুহূর্তে তার এই পাশে এবং ওই অপর পাশে গাড়িগুলো তাদেরকে আটকায় দেওয়া রাখা হয়েছে। এই আপাতত সড়ক দুর্ঘটনায় 2 জন নিহত এবং সর্বশেষ 3 জন গুরুতর আহত অবস্থায় রয়েছে। মাইক্রোটি পানির মধ্যে পড়ে আছে। এই অবস্থা থেকে আমি আপনাদের কাছ থেকে বিদায় চাইছি। কুষ্টিয়া রাজবাড়ী মহাসড়কের শিমুলিয়ার এই জায়গা থেকে আমি হুমায়ুন কবির।